বেরো বেরো না। 7 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে এসে তারপরে কিন্তু এই সুন্দর টাওয়ারটা পড়ে। এই সাবাস। খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাব, যদি কিছু দেখা যায়। চাই গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র ফ্রম কলকাতা। ডুয়ার্স ট্যুর সিরিজের নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 6টা। 6টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। আর আমরা আজকে করতে চলেছি যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের সাফারিটা। তো যেখানে জঙ্গল সাফারি থাকবে, তবে 7 কিলোমিটারের মতো। 7 কিলোমিটার পরে একটা ওয়াচ টাওয়ার থাকবে, সেই ওয়াচ টাওয়ারে গিয়ে ঘুরতে হবে। তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে তারপরে আসবে হচ্ছে সেই জায়গা যেখান থেকে সাফারিতে যাব আমরা জিপসিতে করে। তারপরে কিন্তু আমরা চলে যাব আজকে জলদাপাড়া। চলো তো গাইজ, আবার চলেছি সেই জায়গায় গতকালকে যেখানে এসেছিলাম। সমস্ত কাজকর্ম সেরে এখন আমরা যাচ্ছি যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। গতকালকে যেখানে গেছিলাম মেদলা, সেই জায়গাটা তো দারুণ লেগেছে। দেখা যাক আজকের জায়গাটা কেমন লাগে। এটা হচ্ছে আজকে আমাদের গাড়ি, আর এই দাদা হচ্ছে আজকের গাইড। গাড়িতে উঠে গেছি, গাড়িও ছেড়ে দিয়েছে, কিন্তু এখান থেকে অনেকটা দূর যেতে হবে, তারপরে গিয়ে ভেতরে ঢুকতে হবে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, আজকে কি হবে কে জানে। তো গাইস দেখো, জাস্ট দেখো ইয়ার, কি সুন্দর লাগছে ইয়ার। সকালবেলার জঙ্গলটা কিন্তু একটু অন্যরকম লাগে। এই চলে এসেছে গেট, এবারে ঢুকতে হবে এখান থেকে। এই গাড়ির লাইন পড়ে গেছে যে, মনে হচ্ছে আমাকে সাইন টাইন কিছু করতে হবে, তাই তো? হ্যাঁ, তো গাইজ এখনো 6:30 বাজেনি, সেই জন্য গেটও খোলেনি। এই যে গেট খুলছে, জাস্ট গেট খুলছে। আমাদের আগে অনেকগুলো গাড়ি, 1 2 3 4 5 6টা গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইনে। তারপরে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 50। এই যে আমরা ঢুকছি গেটে, গরুমারা ন্যাশনাল পার্ক। ও, একদিকে জঙ্গল, আরেকদিকে রয়েছে চা বাগান। কি দারুণ গাইজ, এই দেখো কি সুন্দর, পুরো কুয়াশার জঙ্গল। ও ভাই গড, সকালবেলার জঙ্গল কিন্তু একরকম, আবার সন্ধ্যেবেলার জঙ্গল কিন্তু আরেক রকম। ওই যে ময়ূর ময়ূর, এই দেখো গাইস, আজকে প্রথম বার্ডস। আওয়াজ উড়ে গেল ব্রো। কিছু দেখা যায় কিনা দেখছি। তো ময়ূরটি দেখে নিলাম, এবারে জীবজন্তু দেখার ইচ্ছা রয়েছে। গতকালকে রাত্রিবেলা কিন্তু অনেকগুলো সাম্বার ডিয়ার দেখেছিলাম, অনেক। ওপাশের যে গাড়িটা ছিল সেটা মনে হয় মুড়তে দেবে। ওয়াও, কি দারুণ। যতই ভিতরে যাচ্ছি, তত কিন্তু কুয়াশাটা হালকা হালকা বেড়ে যাচ্ছে। আর এই সুন্দর গাছের সঙ্গে কিন্তু কুয়াশার কম্বিনেশনটা মারাত্মক, মারাত্মক কিন্তু। আচ্ছা, কি আছে এখানে, কি আছে? হ্যাঁ, ওখানে কিছু একটা আছে। এই জায়গাটা কিছু, বাইসন বাইসন, ওই তো বাইসন, বাইসন দেখে নিয়েছি গাইস। এই দেখো এখানে কোথায়, এই যে নড়াচড়া করছে,
এখানে কিন্তু বাইসন রয়েছে, একটু সামনে গেলে দেখা যেতে পারে। আরে একটু বাইরে তো বেরো ইয়ার। এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখো গাইস, এই দেখো বাইসন। এপাশে একটা আছে, এপাশে একটা আছে, দুটো আছে। ওয়াও, বেরো বেরো না, সাবাস। ওয়াও, বাইসন দেখে ফেলেছি। তো গাইস এসে গেছে কিন্তু টাওয়ারে। গেট থেকে 7 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে এসে তারপরে কিন্তু এই সুন্দর টাওয়ারটা পড়ে। তো টাওয়ারটার নাম হচ্ছে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। চলো দেখে নি কিছু দেখা যায় কিনা। এনিমেল দেখতে পেয়েছি কিন্তু অনেক দূরে রয়েছে। এই যে রাইনো রয়েছে এখানে, আর এখানে রয়েছে হচ্ছে হরিণ। এই জায়গাটা এই সকালের জঙ্গল কিন্তু দারুণ। এটাই হচ্ছে টাওয়ার। ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, জানি না আজকে ওয়েদার ক্লিয়ার হবে কিনা। মনে হয় না আজকে ওয়েদার ক্লিয়ার হবে, এরকমই থাকবে সারাটা দিন। চলো তাহলে। হয়ে গেল ওয়াচ টাওয়ার ঘোরা, আবার জঙ্গল পথ থেকে কিন্তু আমরা আবার ফিরছি, তাই তো? আরেকটা টাওয়ারে যাচ্ছি, রাইনো পয়েন্ট। আরেকটা টাওয়ারের নাম, আরেকটা টাওয়ার আছে সেখানে যাচ্ছি, সেই টাওয়ারটার নাম হচ্ছে রাইনো পয়েন্ট। চলো। হাতি দেখতে পারলাম না, ছাড়া হাতি। এই দেখো হাতি যাচ্ছে, 4টে হাতি, দুটো না 4টে না 5টা আছে। আরে সাবাস, দুটো বড় 3টে বাচ্চা। ওয়াও ওয়াও ওয়াও, ছবি ছবি ছবি, কি দারুণ। এই দেখো গাইস, কি দারুণ। এই সাবাস। আরে সব দেখো কিভাবে উঠলো, স্টাইলটা দেখে দেখাতে পারলাম না তোমাদের। ছুঁড়ে পা দিয়ে উপরে উঠলো। আরে বাস। এখন আমরা এসে গেছি রাইনো পয়েন্টে। এটাও কিন্তু একটা ওয়াচ টাওয়ার, যার নাম হচ্ছে রাইনো পয়েন্ট। অবশ্যই কিন্তু এই জায়গাটায় এসো। এটাই হচ্ছে সেই টাওয়ার। এখান থেকে কিছু দেখা যাবে, দেখি চলো গিয়ে। এখানে রয়েছে রাইনো পয়েন্ট, জলপাইগুড়ি জেলা পরিষদ। একটু ওয়েট করতে হবে কিছু দেখার জন্য, কিছু আছে দেখি।
এই আওয়াজ, এটা একদম কাছে তো, কিন্তু নেই তো, কোনো পশু পাখির দেখা পাওয়া যাচ্ছে না। মনটা খারাপ নিয়ে মনে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে। যাই হোক, এই যে দুটো জায়গা দেখছো, এখানে সল্ট আর গুড় দেওয়া রয়েছে, নুন আর গুড় দেওয়া রয়েছে, যা সেইগুলো খেতে কিন্তু পশু পাখিরা আসে। তো তখন কিন্তু আমরা দেখতে পারি এই সমস্ত ওয়াচ টাওয়ার থেকে। তো গাইস, এখানে রয়েছে একটা সুন্দর রিসোর্ট টাইপের। এখানে এসেও তোমরা থাকতে পারো, অনেকদিন আগে কিন্তু যোগাযোগ করে তারপর এখানে আসতে হয়। আমি জানি না এটা কিভাবে যোগাযোগ করতে হয়। এটা কি কোনো ওয়েবসাইট আছে যোগাযোগ করার জন্য? এটা ওয়েবসাইট আছে কোনো? আচ্ছা, অরণ্য ভবন, ওখানে গিয়ে যোগাযোগ করতে হবে। আচ্ছা, রাইনো পয়েন্টে রাইনোই দেখতে পারলাম না। ঠিক আছে, আজকে কিন্তু আজকে সকাল সকাল আমরা বাইসন দেখে নিয়েছিলাম, ওটাই কিন্তু দারুণ লাগছিল। ময়ূর আর বাইসন কিন্তু রাস্তায় পড়েছে। আর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা দেখলাম হরিণ আর হচ্ছে রাইনো। এই দেখো কি সুন্দর লাগছে, হালকা হালকা রোদ উঠেছে বলে জঙ্গলটাকে কিন্তু আরো দারুণ লাগছে। এইদিকে কিন্তু যেতে দেয় না, পারমিশন নেই। এই দিক থেকে হয়তো খাবার দাবার দিতে যায়, ওদের ওই যে গুড় আর লবণ দিতে যায় মনে হয় এই রাস্তা দিয়ে। এখন হবে তখন। রাইনো পয়েন্ট থেকে ফেরার সময় দেখে নিলাম খুব সুন্দর একটা, কোথায় 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 শুয়োর, শুয়োর, জঙ্গলি শুয়োর। দেখো একবার, বন্য শুয়োর। এটা এইগুলো দাঁত হয় না, জঙ্গলি শুয়োর। এই এই দৌড়াচ্ছে। ও আপন মনে খাচ্ছে। অনেকগুলো জীবজন্তুই দেখলাম, রাইনো দেখেছি, ডিয়ার দেখেছি, ময়ূর দেখলাম, ময়ূর পেখম চলছে সেটাও দেখলাম। ময়ূরের পেখমগুলো এখন সব ঝরে গেছে, আর কিছুদিন পরে আবারও পেখম গজাবে। পেখম গজালে বেশ কিন্তু ভালো লাগবে দেখতে। চলো দেখি সামনে আর কি কি দেখা যায়। এখন আমরা ফিরছি, যে গেট থেকে ঢুকেছিলাম আমরা সেই গেট থেকে 8টার সময় বেরোতে হবে। তবে 8টার সময় হবে না, হয়তো 10 মিনিট লেট হবে। ঠিক আছে, চলো। গাইস, এই দেখো ময়ূর, কি সুন্দর। জঙ্গল হয়ে গেল শেষ, এখনো শেষ হয়নি। সেই জায়গায় চলে আসলাম যেখানে হচ্ছে একদিকে চা বাগান রয়েছে আর একদিকে রয়েছে জঙ্গল। এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। হয়ে গেছে ঘোরা, এবারে বেরিয়ে যেতে হবে এই গেট দিয়ে। A few moments later. এসে গেছি হোটেলে, এবারে হচ্ছে ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো আবারও নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো। তো গাইজ, কমপ্লিট হয়ে গেল এই গরুমারার ট্যুর। তো এখন যাচ্ছি জলদাপাড়া। এখান থেকে জলদাপাড়া 70 থেকে 80 কিলোমিটার। তবে অন্য একটা জায়গায় যাব, জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না। তো সেখানে যাব, সেই জন্য 104 কিলোমিটার আমাকে যেতে হবে ড্রাইভ করে। তো আমি বেসিক্যালি যাব হচ্ছে চালসা হয়ে। এই দিক থেকেও যাওয়া যায়, মানে যেদিক থেকে এসেছি তার উল্টো দিক থেকেও যাওয়া যায়, কিন্তু তার উল্টো দিক থেকে না গিয়ে আমি কিন্তু চালসা হয়ে চলে যাব, কারণ সুবিধা হবে। এখানকার লোকেরা বললো 104 কিলোমিটার যেতে হবে আমাকে। এখন বেজে গেছে অলরেডি 11টা 10, আমি বেরোচ্ছি। আর এরকম একটা সুন্দর হোটেলে অবশ্যই কিন্তু তোমরা এসো। আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। গরুমারাতে 3টে জায়গায় কিন্তু আমরা ঘুরলাম। গতকালকে গেছিলাম 2টো জায়গায়, আর আজকে গেছিলাম আরেকটা জায়গায়। গতকালকে ফার্স্টে গেছিলাম ছাপড়ামারি ওয়াচ টাওয়ার, তারপরে বিকালবেলা গেলাম মেদলা মেদলা ওয়াচ টাওয়ার, আর আজকে ভোরবেলায় গেছিলাম যাত্রাপ্রসাদ আর রাইনো, কেন রাইনো পয়েন্ট। এই দুটো জায়গায় গেছিলাম। খুব
খুব সুন্দর জায়গা, আমার তো বেশ দারুণ লেগেছে ভাই। তো গাইজ এখন আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্ট রেঞ্জে, সেখানে কালকে কিন্তু ফার্স্ট রাইডটা করব, মানে সাফারিটা করব। তারপরে বিকালবেলা করব আরেকটা জায়গায়, সেটার নাম আমি ভুলে গেছি। কি সুন্দর জঙ্গলটা। এখানে কিন্তু রয়েছে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট নেওড়া জঙ্গল সাফারি। এটা আমি জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে বাফার জন্য যারা ঘোরায় তারা কিন্তু এই জঙ্গলের মধ্যে যায়, আর এই জঙ্গলের মধ্যে অনেক রিসোর্ট রয়েছে, সেখানে গিয়ে থাকতে পারো তোমরা। তো গাইজ এখন আমি এসে গেছি টেম্পলে, একবার টেম্পলটা ঘুরে আসি। চলো, গাড়ি দেখার জায়গা পেলাম না, বলে উল্টো দিকে গাড়ি রাখতে হয়েছে। এটা হচ্ছে মহাকাল মন্দির। জঙ্গলের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা মন্দির, তাই না? তো গাইজ, যে আওয়াজটা তোমরা শুনতে পারছো, এটা কিন্তু একরকম ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকাটার রং বললো খাকি কালারের হয়, একটুখানি বড় টাইপের, আর গাছের কালারটা যেরকম সেরকমই হয়, সেই জন্য কিন্তু দেখা যায় না ঠিকঠাকভাবে যে কি পোকা রয়েছে। না হলে দেখার চেষ্টা করছিলাম অনেকক্ষণ, ঠিকঠাকভাবে দেখতে পেলাম না। দারুণ মন্দির, দারুণ, আমার তো বেশ দারুণ লেগেছে। সব থেকে ভালো লেগেছে এই ঝিঝি পোকার ডাকটা, গতকাল থেকেই শোনা যাচ্ছে। জঙ্গল ছেড়ে দিলে কিন্তু আর শোনা যাবে না। আমাদের ওখানে ঝিঝি পোকার ডাক অন্যরকম, আর এখানে ঝিঝি পোকার ডাক শুনতে পারছো একটু অন্যরকম। তো কিছুক্ষণ আগেই কিন্তু বললো হাতি বেরিয়েছিল, 1 কিলোমিটার আগেই, 20 থেকে 30 মিনিট আগে কিন্তু হাতি বেরিয়েছিল, তো মিস করে গেলাম। একটু আগে আসলে হয়তো দেখতে পারতাম। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। গাইজ, এখানে হাতি দেখেছি, কিন্তু জঙ্গলের ভেতরে রয়েছে, তোমাদেরকে দেখাতে পারবো না। তো গাইজ, এসে গেছি চালসা। এখান থেকে কিন্তু চলে যেতে হবে আমাকে ডান দিকে। চলে এসেছি আবার সেই জঙ্গলে। জঙ্গলটার নাম হলো ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। গতকালকে কিন্তু এই জঙ্গল থেকেই কিন্তু অর্ধেকটা রাস্তা গেছিলাম। আবার তারপরে যখন আমি এই দেখো ছোট মস্তান ক্রস করছে রাস্তা, দাঁড়িয়ে গেল, ইন্টেলিজেন্ট। তো যাই হোক, কালকে যখন আমরা ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ ওয়াচ টাওয়ারে ঘুরতে এলাম, তখনও কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম, দারুণ লাগছিল। এখন যে নদীটা আমি ক্রস করছি, সেই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী। নদীটা তো দেখাতে পারবো না ইয়ার, নদীটা কিভাবে দেখাবো তোমাদেরকে, অনেকটাই উঁচু ব্যারিকেড দেওয়া রয়েছে। এদিক থেকে যদি দেখাই, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জলঢাকা নদী। তো গাইজ, আবার একটুখানি দাঁড়ালাম, পিছনে দেখতে পাচ্ছ টি গার্ডেন, ওফ দারুণ লাগছে। আমি কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি, আমি যেদিকে যাচ্ছিলাম তার ডান দিকে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বাঁদিকে দাঁড়ানোর কথা ছিল আমার, কিন্তু বাঁদিকে দাঁড়ালাম না। এরকম সুন্দর চা বাগান দেখে, চা বাগানে কি বাথরুম করা যায়, মানে টয়লেট করা যায়, খুব জোর টয়লেট পেয়েছিল, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। ওফ, খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর জায়গা, দেখো কি দারুণ লাগছে জায়গাটা। তো চলো তাহলে সামনের দিকে এগোই, আরও সুন্দর জায়গা অপেক্ষা করছে কিন্তু আমার জন্য, হয়তো আশা করছি এখনও পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত 80 কিলোমিটারের মতো বাকি রয়েছে, অনেকটাই দূর। দেখে নাও একবার চারিপাশটা, এই দেখো। জায়গাটার নাম হচ্ছে গ্রাসমোড় প্রতীক্ষালয়, এটা বাস স্ট্যান্ড। আর এই দেখো টি গার্ডেন,
আমি কিন্তু যাব এই দিকে, আর আমি দাঁড়িয়ে রয়েছি ডান দিকে। এদিকেও চা বাগান রয়েছে। চলো, এখান থেকে আর 82 কিলোমিটার বাকি রয়েছে আজকের ডেস্টিনেশনে। দারুণ লাগছে গো ইয়ার, যেদিকে তাকাই না কেন সেদিকে চা বাগান, বাঁদিকে চা বাগান, ডান দিকে চা বাগান, সোজা নেই আর আমার পিছনে নেই। যখন আমি এসে গেছি মাদারিহাট, এখানে রয়েছে কিন্তু মাদারিহাট স্টেশন আর জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। জলদাপাড়ার জঙ্গল কিন্তু স্টার্ট, এটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। দেখো এখানে লেখা রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। দেখলে লেখা ছিল জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখনো এখান থেকে 16 কিলোমিটার বাকি রয়েছে। তো জলদাপাড়া রেঞ্জের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা এখন যাচ্ছি চিলাপাতা। কালকে সকালবেলা মানে ভোরবেলায় চিলাপাতা সাফারিটাই আমি নিয়েছি। চিলাপাতা সাফারিটা কালকে ভোরবেলা শুরু হবে 6টা থেকে, ভোর 6টা থেকে 7:30 পর্যন্ত ঘোরাবে। ঢুকে পড়েছে একটা ছোট্ট রাস্তার মধ্যে, বড় রাস্তা ছেড়ে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু 10 কিলোমিটার। পাশেই রয়েছে একটা সুন্দর নদী। সুন্দর ব্রিজ ক্রস করতে হচ্ছে আমাকে। এখান থেকে এখনো 4.6 কিলোমিটার যেতে হবে। চিলাপাটা ফরেস্ট গেট লেখা রয়েছে। দেখি ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে ওখান থেকে কি সাফারি হয় নাকি অন্য কোনো জায়গা থেকে হয়। একবার জিজ্ঞাসা করে নি, চলো। A few moments later. গাইজ, আমি এসে গেছি কিন্তু হোটেলে। এটা হোটেল না, ঠিক হোমস্টে টাইপের রিসোর্টও না, হোমস্টেও না। তো আজকে লাঞ্চটা হবে কিন্তু দেশি মুরগি দিয়ে। কতদিন খাই না। এখন আমি যাচ্ছি জেরক্স করতে, আইডি প্রুফগুলো জেরক্স করতে হবে, আর যেটা অনলাইনে বুকিং করেছি সেই কপিটা বের করতে হবে। সেই জন্য আমি এখন যাচ্ছি জেরক্স করাতে। জেরক্স করে এসে দেখাবো তোমাদেরকে আমি কোথায় রয়েছি। তো চলো তাহলে জেরক্সটা করে নিয়েছি ফটাফট। 1 hour later. তো গাইস, এখন আমি এসে গেছি কিন্তু সেলফি জোনে। এখানে কিন্তু লেখা রয়েছে খুব সুন্দরভাবে, দেখো পিছনে লেখা রয়েছে আই লাভ চিলাপাতা। চলো তাহলে একটুখানি দেখে নাও জায়গাটা। এই দেখো জায়গাটা কি দারুণ একটা জায়গা। এখানে লেখা রয়েছে আই লাভ চিলাপাতা। খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। গাড়ি আমি এই জায়গাটায় রেখে এসেছি। এখানে এসে কিন্তু তোমরা অনেকটা সময় কাটিয়ে নিতে পারো। আর চলো তাহলে যাওয়া যাক। তো এটাই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। এখানে লেখা রয়েছে দেখো চিলাপাটা ফরেস্ট রেঞ্জ। এখানে এসেই কিন্তু কালকে আমাকে জিপসিতে করে যেতে হবে জঙ্গলের মধ্যে। এটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইজ, এখানে রয়েছে একটা হোটেল। এই হোটেলটা হোটেল না, হোমস্টে। এটা তোমাদেরকে দেখাতে দেখাতে একটা SMS চলে এসেছিল, তাই ভিডিওটা অফ হয়ে গেছে। তো ফোন নাম্বারটা আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফোন নাম্বার 9883625924। এটা হচ্ছে ফোন নাম্বার। এখানেও কিন্তু তোমরা থাকতে পারো। আর এখান থেকে আমি করালাম জেরক্স তো করতেই হতো, তো বুঝতে পারিনি যে জেরক্স লাগবে। জেরক্স লাগলে আমি গরুমারা থেকে করে নিয়ে আসলাম। থ্যাঙ্কস গড এখানে রয়েছে, থাকতে তো হবেই। সবাই তো জানে না যে জেরক্স করতে হয় এখানে। A few moments later. তো গাইজ, এসে গেছে খাবার। মাংসটা আসা বাকি রয়েছে, আসছে। ওই যে নিয়ে আসছে দাদা মাংস, এই যে নিয়ে আসছে। এই দেখো এসে গেছে দেশি মুরগি। লোভ লাগছে, সিরিয়াসলি দেখেই লোভ লাগছে। চলো তাহলে খাওয়াটা শুরু করি। খিদে পেয়েছে খুবই। এখন বেজে গেছে, ঘড়ি নেই হাতে, জাস্ট দেখে নিলাম। তো এখন মোটামুটি 4টে বেজে গেছে। অনেক লেট হয়ে গেল আজকে লাঞ্চ করতে করতে। রাত্রিবেলা ডিনার কখন করবো কি জানে। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো গাইজ, আমরা রয়েছি এরকম একটা জায়গা। রাত্রিবেলা দেখো চারিদিকে কিন্তু অন্ধকার। এখনো রাত হয়ে পারিনি, তবে রাত্রিবেলা উপর থেকে দেখাবো পুরো অন্ধকার।
এখান থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছে কিন্তু। আর একটু রাত হয়ে গেলে এখানে কিন্তু শোনা যায় হরিণের আওয়াজ, হাতির ডাক, অনেক কিছু। তোমরা কিন্তু এই হোটেল না সরি, এটা হোমস্টেই বলতে পারো। আর যা খেলাম ভাই সাহাব, অনেক কিছু খেয়ে নিলাম আর অনেক কিছু। তো খাওয়াটা পরে বলছি, আগে হজম করে নিই তারপরে। গাড়ি রাখার সুন্দর জায়গা রয়েছে এখানে, অলরেডি দুটো বড় গাড়ি আর আমার গাড়ি রয়েছে, তিনটে গাড়ি রয়েছে। আর একটা টিম গেছে সাফারি করতে। আমরা কিছুক্ষণ পরে একটু বেরোবো, জাস্ট একটু ঘুরে আসবো, জঙ্গলটা দেখবো, তোমাদেরকেও কিন্তু দেখাবো রাতের জঙ্গল। 2 hours later. ও গাইজ, আমরা বেরোচ্ছি নাইট ড্রাইভে একটা। দেখা যাক জঙ্গলে কিছু দেখা যায় কিনা। আগে এখান থেকে উঠি। ডুবাতে চলো। জয় বলে বাবা। এই জায়গাটা পার না করে যাওয়া, ওটা কি? তো গাইজ, এখন আমরা জঙ্গলে ঢুকতে চলেছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে এন্ট্রি করলাম। অনেকে বললো যে টাকা পয়সা লাগবে, কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি, ফ্রিতে। চলো। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল প্লেস। জঙ্গলের মজা নিতে গেলে রাত্রিবেলা আসতে হবে। সকালবেলার জঙ্গল একরকম লাগে, রাত্রিবেলার জঙ্গল কিন্তু আরেক রকম লাগে। আমি খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাব, যদি কিছু দেখা যায়। ট্রাই। কিছু দেখতে পারলাম না এখন, দেখা যাক সকালবেলা কিছু দেখতে পারি কিনা। কালকে সকালবেলা কিন্তু এই রাস্তা দিয়েই আমি যাব। হাসিমারা হয়ে কিন্তু আমাকে যেতে হবে মনে হয়, তবে এই রাস্তা দিয়েই যাব কালকে, এইটুখানি শিওর।